আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা শেপ কাটা ছাড়াই প্যান্ট পায়জামা সঠিক নিয়মে ইঞ্চি টেপের সাহায্যে শেপ করে কাটিং করতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। প্রথমে এখানে কাপড়টিকে দুই ভাঁজ করে নিতে হবে। এখানে আগে সামনের পাটটা কাটিং করব আমরা, তারপরে পিছনের পাটটা কাটিং করব, ঠিক আছে? তো এখন উপর থেকে রাবার বা ইলাস্টিক দেওয়ার জন্য 2 ইঞ্চিতে মার্ক করে প্রথমে সোজা দাগ দিয়ে নিতে হবে। এবার এখানে হিপের মাপ নিতে হবে। তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের যে হিপের মাপ তাকে 4 ভাগ করতে হবে। তো এখানে হিপ হচ্ছে 42 ইঞ্চি, তো এর 4 ভাগ হয় 10.5 ইঞ্চি। তো এবার এখানে যারা ফিটিং প্যান্ট পরতে চান তারা এখানে 1 ইঞ্চি যোগ করবেন, আর যারা একটু লুজ রাখতে চান তারা এখানে 1.5 ইঞ্চি যোগ করবেন। তাহলে ফিটিং যারা রাখবেন তারা এখানে 10.5 এর সাথে 1 ইঞ্চি যোগ করলে 11.5 ইঞ্চি। তো এখানে 11.5 ইঞ্চিতে মার্ক করবেন। তো আমি যেহেতু এটাকে একটু লুজ প্যান্ট করব, তো আমি এখানে 12 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এবার এখান থেকে নিচের দিকেও 12 ইঞ্চিতে মার্ক করতে হবে, অর্থাৎ হিপের জন্য যে মাপটা আমরা নিচ্ছি সেটাই এখানেও মার্ক করতে হবে। তো এভাবে পয়েন্ট করে আপনারা মাপটা দিয়ে দিবেন। এবার এখান থেকে ইঞ্চি টেপটা ধরে প্যান্টের লম্বার মাপটা নিয়ে নিব। এই প্যান্টের লম্বা হচ্ছে 36 ইঞ্চি, তো সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রেখে আমি এখানে 37 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো অপর পাশে একইভাবে 37 ইঞ্চিতে মার্ক করে সোজা দাগ দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখুন হাইয়ের শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চিতে মার্ক করতে হবে। তবে যারা হিপ ফিটিং রাখছেন তারা কিন্তু এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করবেন। তো আমি এখানে 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং কোণা থেকে 1.5 ইঞ্চি মার্ক করে হাইয়ের শেপ দিয়ে দিচ্ছি। তাহলে এবার এখানে টোটাল আসছে হচ্ছে 14.5 ইঞ্চি। তো এর অর্ধেক 7.25 ইঞ্চিতে মার্ক করতে হবে। একইভাবে নিচের দিকেও আমি এখানে 7.25 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এবার দুইটা পয়েন্ট একসাথে মিলিয়ে দিতে হবে। এবার এখানে দেখুন নিচের যে মুহুরি আছে, এই মুহুরির মাঝখানে যে দাগ দেওয়া রয়েছে এখান থেকে দুই পাশে 3 ইঞ্চি করে মোট 6 ইঞ্চিতে মার্ক করতে হবে। যারা এখানে মুহুরি 6 ইঞ্চির বেশি রাখতে চান তারা একইভাবে দুই পাশে সমান ভাগ করে নিয়ে মার্ক করে দিবেন। এইবার এই দুইটা পয়েন্ট একসাথে শেপ কাটারের সাহায্যে মিলিয়ে দিলেই কিন্তু খুব সহজে প্যান্টের শেপ চলে আসে। তো যাদের শেপ কাটার নেই তারা কিন্তু একটি ট্রিক্স ফলো করলে ইঞ্চি টেপের সাহায্যেই এই শেপ দিতে পারবেন। তো সেটাই এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে মুহুরিতে সেলাইয়ের জন্য আমি যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ করেছিলাম সেটাকে প্রথমে আলাদা করে নিব, ঠিক আছে? অর্থাৎ 36 ইঞ্চির ওখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার এখানে একটু মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করুন। এখানে প্যান্টের যে অরিজিনাল লম্বার মাপ সেই মাপটাতেই কিন্তু ইঞ্চি টেপটা ধরতে হবে, ঠিক আছে? কাপড় সেলাই করার জন্য যে এক্সট্রা কাপড় নিয়েছি সেই মাপটা কিন্তু ধরা যাবে না। এইবার এর অর্ধেকে একটা মার্ক করতে হবে, অর্থাৎ 36 এর অর্ধেক 18 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এইবার এই মাঝখান থেকে ইঞ্চি টেপটা নিচের দিকে ধরে আবার অর্ধেকে মার্ক করতে হবে, অর্থাৎ 18 এর অর্ধেক 9 ইঞ্চিতে মার্ক করছি। এবার এখানে আমি যে 18 এবং 9 ইঞ্চিতে পয়েন্ট করেছি সেই পয়েন্ট অনুযায়ী আমি দুই পাশে একইভাবে 18 এবং 9 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। এবার এখানে 4.5 ইঞ্চিতে মার্ক করতে হবে, অপর পাশেও 4.5 ইঞ্চিতেই মার্ক করতে হবে, অর্থাৎ মুহুরি থেকে এখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে মার্ক করতে হবে। তো এখানে মুহুরি যেহেতু দুই দিকে 3 ইঞ্চি করে আছে, তাই 3 ইঞ্চির বেশি 1.5 ইঞ্চি অর্থাৎ 4.5 ইঞ্চিতে এখানে মার্ক করতে হবে। এবার এখানে মুহুরি থেকে 2.5 ইঞ্চি বেশি অর্থাৎ 5.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। এবার এই পয়েন্টগুলোতে হাত দিয়ে প্রথমে হালকা করে শেপ করে দিবেন এবং তারপরে ভালো করে দাগ দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মুহুরির দুই দিকে যে অর্ধেক থাকবে তার থেকে প্রথমে 1.5 ইঞ্চি বেশি মার্ক করতে হবে এবং তারপরে 2.5 ইঞ্চি বেশি নিয়ে মার্ক করতে হবে, তাহলে কিন্তু শেপটা চলে আসবে। এবার আপনাদেরকে একটু শেপ কাটা রেখে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট শেপ হয়েছে।
এবার দাগ অনুযায়ী সামনের পাটটা কাটিং করে নিতে হবে। এবার পিছনের পাট কাটার জন্য সামনের পাটটা কাপড়ের উপরে রাখবো। তো নিচের কাপড়টি কিন্তু 2 ভাঁজ করে নিতে হবে। এবার পিছনের পাটের হায়ের সামনে থেকে 2 ইঞ্চি বেশি কাটতে হবে। তো যারা 2.5 ইঞ্চি রাখবেন এখানে হায়ের এখানে, তারা কিন্তু 2.5 ইঞ্চি বেশি নিয়ে দাগ দিবেন। তা আমি এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার উপরেও 2 ইঞ্চিতে মার্ক করে সামনের পাটের হায়ের শেষ মাথা থেকে লম্বা দাগ দিয়ে দিচ্ছি। এবার এখানে একইভাবে 1.5 ইঞ্চি কোণা থেকে মার্ক করে হায়ের শেপ দিয়ে দিচ্ছি। তো এইবার এখানে পিছনের পাটটা সামনের থেকে 2.5 ইঞ্চি বেশি রাখতে হবে। এরপর এখান থেকে কোণা করে ধরে সোজা দাগ দিয়ে দিতে হবে। তো এইখানে একটু খেয়াল করুন, এখানে যদি এরকম কোণা করে রেখেই কাটিংটা করি তাহলে কিন্তু ইলাস্টিক লাগানোর সময় ফিনিশিংটা ভালো হবে না। অর্থাৎ যারা সেলাই কাজে নতুন তাদের জন্য একটু প্রবলেম হতে পারে এই ফিনিশিংটা ঠিক করতে। তো এই ক্ষেত্রে আপনারা এখানে কি করতে পারেন, একটু সামান্য রাউন্ড করে শেপ দিতে পারেন। তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রাউন্ড করে শেপ দিবেন। এখানে মোহরেতেও কিন্তু 2 ইঞ্চি বেশি রেখে দাগ দিতে হবে পিছনের পাটটা। তো এই যে দেখুন এভাবে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি কয়েক জায়গায়। এরপর এখান থেকে এই হায়ের এখান থেকে ধরে একটা শেপ করে দিতে হবে, ঠিক আছে? এবার এই শেপ অনুযায়ী পিছনের পাটটা কাটিং করে নিতে হবে। তো আশা করছি এইভাবে আপনারা যদি প্যান্ট পায়জামা কাটিং করেন তাহলে কিন্তু খুব সহজে পারফেক্ট ফিটিং এ প্যান্ট পায়জামা বানাতে পারবেন, আর সেটা শেপ কাটার ছাড়াই। তো নেক্সট পর্বে সেলাই ভিডিও নিয়ে হাজির হব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।